সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমাদের আজ আলোচ্য বিষয় লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু সম্পর্কিত অঙ্ক আমরা সাধারণত ক্লাস 1, 2, 3, 4 থেকেই শুরু করে দিই। তবে এই বয়সে এসে কেন জানা দরকার সেই বিষয়গুলো আমি একটু শেয়ার করব। অনেক সময় আমাদের জানি যে শুধু যে লসাগু অর্থাৎ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমি লঘিষ্ঠ কি এটা বুঝি না, অনেক সময় সাধারণ জিনিসটা কি এটা বুঝি না, গুণিতক এটা বুঝি না, আমি নিজেই বুঝতাম না। তো গরিষ্ঠ যেটা বলা হয়েছে এটা বলতে কি বোঝায়, সাধারণ বলতে কি বোঝায়, গুণনীয়ক কি, এই বিষয়ে বিস্তারিত ভাবে একটা আলোচনা করব। শুরুতে আছে লঘিষ্ঠ, মানে দুটো জিনিস হোক, দুটোর বেশি যদি হয়, তিনটা বা সেই ক্ষেত্রে দুটোই ধরলাম, একের অধিক যদি হয়, সেখান থেকে যদি দুটোর মধ্যে যেটা আছে ছোট সেটা আছে, সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে লঘিষ্ঠ। আর সাধারণ হচ্ছে কমন থাকা লাগে। দুটো আমি দুই জায়গায় নিলাম বা তিন জায়গায় নিলাম, সেখান থেকে কমন যে জিনিসটা হবে সেটা হচ্ছে সাধারণ। আর গণিতক, গণিতক হচ্ছে একটি সংখ্যা, আমরা যেমন নামতা পড়েছি, 2 এর ঘরের নামতা, 3 এর ঘরের নামতা, যেমন 2 এর গণিতক, এই 2 এর গণিতক আমরা এখানে নিতে পারি 1 গুণ 2 সমান হচ্ছে 2, এখানে নিতে পারি 2 গুণ 2 সমান হচ্ছে 4, এভাবে আসবে 2, 4, 6, 8, 10, 12, এটা হচ্ছে গুণিতক। যদি 2 এর গুণিতক বলা হয় 2 হতে পারে 4, 6, 8, 10, 12, 14 এভাবে। যদি 10 এর গুণিতক বলা হয়, 10 এর গুণিতক হলে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60। 9 এর হলে 9, 18, 27, 36, 45, 54, এভাবে যাবে 63। অর্থাৎ গুণিতক হচ্ছে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা যদি গুণ করে যেটা পাই, যেমন 5 এর গুণিতক আমি এইভাবে লিখলাম 6 দ্বারা 30 পেলাম, 30 একটি হচ্ছে 5 এর গুণিতক হতে পারে। 5 এর গুণিতক যদি আমি 10 লিখি, 10 দ্বারা গুণ করি, তাহলে এখানে 5 10 50, 50 একটি 5 এর গুণিতক, এটুকু মাথায় রাখতে হবে, 50 একটি গুণিতক। আবার 5 এর সাথে আমি এখানে যদি 15 গুণ করি 75 হয়, 75 একটা গুণিতক। 5 এর সাথে 3 গুণ করলাম, তাহলে কত হয় 15, 15 একটি 5 এর গুণিতক। এই গুণিতকটা জানতে হবে। এবার আসি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ একের অধিক যদি সংখ্যা আসে বা উৎপাদক আসে, সেখান থেকে যেটা বড়, সবচেয়ে বড় যেটা কমন, এখানে বলছে সাধারণ, দুটো বা তিনটা জিনিসের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গরিষ্ঠ। আর গুণনীয়ক বলতে সাধারণত বোঝায় উৎপাদক, এটা হচ্ছে উৎপাদক, কি হবে উৎপাদক। এখন আমাদের এই যেহেতু গুণনীয়ক বলতে উৎপাদককে বোঝায়, আমাদের এখানে একটু বিষয় জানতে হবে উৎপাদক কি আর হচ্ছে এটা কি, আহ মৌলিক উৎপাদক কি। একটা সংখ্যাকে যেমন 10 কে যে যে সংখ্যা দ্বারা ভাঙা যায়, যেমন 1 গুণ 10 লিখতে পারি, 2 গুণ 5, আর কি যায় 1 গুণ 10, 2 গুণ 5, অর্থাৎ এখানে 4টি উৎপাদক আছে। কয়টা আছে? 4টি উৎপাদক বা 4টি গুণনীয়ক আছে। এখন ধরলাম 20 একটি সংখ্যা, এটা আছে 1 গুণ 20, 2 গুণ 10, তারপর আছে 4 গুণ 5। এখানে কয়টি উৎপাদক আছে? অর্থাৎ 20 কে যে কয়টি সংখ্যা দ্বারা ভাঙানো যায়, অর্থাৎ ভাগ করা যায়, 20 কে 20 দ্বারা ভাঙানো যায়, 1 দিয়ে ভাঙানো যায়, 1 দিয়ে যখন 20 কে ভাগ করব, ভাগফল হবে হচ্ছে 20। আবার 20 কে যখন 20 দিয়ে ভাগ করব তখন উত্তর হবে হচ্ছে 1 ভাগফল। আবার 2 দিয়ে ভাঙানো যায়, অর্থাৎ 1, 2, 4, 5, 10, 20, এই 20 এর উৎপাদক হচ্ছে 6টি। এখন এখানে একটু বিষয় লক্ষ্য নেই, যদি বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে উৎপাদক আছে, এখানে উৎপাদক আছে। এখন এই দুটো জায়গায় সবচেয়ে কমন দুটো দেখবো। কমন আছে কি? কমন আছে এই 10, এখানে আছে 10, আর এখানে আছে কি 5, এখানে আছে 5, এখানে আছে 2, এখানে আছে 2। আচ্ছা, সবচেয়ে বড় কোনটা আছে? সবচেয়ে বড় কোনটা আছে? এখানে 2 এর সাথে এটা 2 কমন আছে, 5 এর সাথে 5 কমন আছে, 10 এর সাথে 10। এই 10 একটা গুণনীয়ক, এখানে 10 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক, 5 ও গুণনীয়ক, এখানে 5 ও গুণনীয়ক। তাহলে এই তিনটা জিনিস কমন আছে, এই 10 এর সাথে 20 এর যে গুণনীয়ক গুলো রয়েছে বা উৎপাদক রয়েছে, তিনটা উৎপাদক বা গুণনীয়কের সাধারণ বৈশিষ্ট্য মিল আছে। এখন বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এখানে কোনটা হবে?
গসাগু হিসেবে আমরা কোনটা নিতে পারি? অবশ্যই 2 5 থেকে 10 অবশ্যই বড়। 2 5 থেকে 10 বড়। তাহলে এখানে এই যে সাধারণ জিনিসটা, এই দুটোর মধ্যে থেকে সাধারণ, আমরা যদি 30 নিতাম এখানে, আর তাহলে 30 এর মধ্যে 30 কে ভাঙা যেত 1 গুণ 30, 2 গুণ 15, 3 গুণ 10, আর কি যায় 5 গুণ 6। এখন দেখি এটা 30 এর উৎপাদক কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে এই তিন জায়গায় আমি কমন মিলাবো। এখানে আছে 2, নিলাম 2, এখানে আছে 5, এই যে 5, এখানে আছে 10, এই যে 10। আর কি কমন আছে? আমার এক নেওয়ার দরকার নেই, এক গুণ করলে তো একই, একটা বাদ দিয়ে আমি কাজ চালাবো। তো এই যে কমন, কমন এখানে তিনটা আছে, এখানে 2 আছে, 2 আছে, 2, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 3 আছে কিন্তু এখানে 3 নাই, এখানে 3 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 4 নাই, এখানে 15 আছে, এখানে 15 নাই, এখানে 15 নাই, এখানে 30 আছে, এখানে 30 নাই, এখানে 30 নাই, এখানে 20 আছে, এখানে 20 নাই, এখানে 20 নাই। অর্থাৎ কমন আছে এই তিনটি সংখ্যা 2 5 10, 2 5 10, 2 5 10। এই তিনটি সংখ্যার মধ্যে যখন আমি আহ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয় করব, অর্থাৎ এখানে সবচেয়ে বড় উৎপাদক এটা কমন, এখানে এটা, এখানে এটা, তিনও জায়গায় আছে। কমন বলতে বোঝায় দুটো জায়গা হোক বা তিনটে জায়গা হোক, তিনটি ক্ষেত্রে হোক, সেই কমন থাকা লাগবে। সবচেয়ে বড় আছে কোনটা? 10। তাহলে এই 10 হবে হচ্ছে অবশ্যই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু। এটা আমরা সাধারণত এইভাবে করে থাকি, যে ভাগের নিয়মে করে থাকি। যেহেতু এখানে প্রথম আছে কত? 10 20 30, তাহলে আমরা সাধারণত ছোট সংখ্যাটা, যদি তিনটি সংখ্যা থাকতো এরকম 10 20 30, বলা হলো যে এর মধ্যে গসাগু কত। অনেকে অনেক ভাবে করে, অনেকে ভাগের নিয়মে করে। ভাগের নিয়মটা এরকম, প্রথম ছোট সংখ্যা দিয়ে পরের সংখ্যাটাকে ভাগ দিতে হয়। কত যায়? 2 বার 20। যখন ক্রস যদি মিলে যায়, এটা আবার যে ভাজক, এটা দ্বারা আবার এইটাকে ভাগ দেব, 10 দ্বারা 30 টা ভাগ দেব, তখন 3 10 30, এই যে মিলে গেল। অর্থাৎ এখানে ভাজকটাই হচ্ছে, ভাজকটা কি হবে? গসাগুর সময় ভাজকটাই হচ্ছে গসাগু। অর্থাৎ এখানে 10 হচ্ছে, এটা মিলে গেল, ওই যদি মিলে যায় তাহলে এইভাবে আমাকে আবার করতে হবে। এই 10, এই 10 হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি এইভাবে বিশ্লেষণ করে দেখালাম। প্রথমে হচ্ছে উৎপাদক গুলো দেখাতে হবে, উৎপাদক গুলো দেখিয়ে তারপরে এই কাজটা করতে হবে। এখন আসি যে এই যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা আমরা কিভাবে করতে পারি। এটা যদি আমি আগে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে 20 একটি সংখ্যা আর 24 একটি সংখ্যা। এখন এই যে দুটো সংখ্যা বলা হলো 20 এবং 20 24 আর হচ্ছে 30, এটা বলা হলো। এর মধ্যে লসাগু নির্ণয় করো। কি লসাগু নির্ণয় করো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। এই কথাটার মানে হচ্ছে এই তিনটি সংখ্যা 20 24 এবং 30 এমন একটি সংখ্যার আমাদের বের হবে একটা, মনে করলাম যে 120, ধরে নিলাম 120, 120 এর মধ্যে 30 যায় কিনা? অবশ্যই যায়। 30 হচ্ছে 4 বার যায়, 24 হচ্ছে কতবার যাবে? 5 বার যাবে, 20 হচ্ছে 6 বার যাবে। এই যে এইটা ভাজক, এটা হচ্ছে ভাজ্য, অর্থাৎ এই তিনটি, এটা যদি ভাজক হয়, এটা ভাজক হয়, এটা ভাজক হয়, তিনটি সংখ্যা দ্বারাই এই সংখ্যাটাকে ভাগ করা যায়। এটা হচ্ছে ধরলাম এখানে 120 আছে, এর অর্ধেক হচ্ছে ধরলাম 60 আছে। কত আছে? 60। তার অর্ধেক আছে 30, তার অর্ধেক আছে কত? 15। এই পর্যন্ত রাখলাম। 15 এর সাথে যদি আমি এটা ধরলাম যে 15 গুণিতক, 15 কে 15, 15 দুগুণ 30, তারপরে 4 15 60, এখানে যদি 45 রাখলাম, 60, তারপরে এই যে 75, এভাবে যদি 90, 105, 120 এভাবে যদি যেতাম, তাহলে সর্বনিম্ন, তারপরে 120 এর পরে যদি 15 দিয়ে গুণ করতাম, তাহলে কত? 120 এর পরে সাথে যদি 15 যোগ করতাম, তাহলে 135 ধরলাম, 135, 135 সাথে তারপরে 150, এরকম যদি আসতো, এখানে 100, 105, এখানে আছে 90, এখানে আছে 45, 45 না 90 যদি হয়, এখানে আছে 75, এখানে আছে 60, এখানে আছে 45, 30, 15।
এটা। এখন 20, 24, 30 এটা এই যে কত পেলাম, আমি ধরলাম 120, 120 এর মধ্যে সব যায়। এখন এটা যদি 120 এর জায়গা যদি 240 লিখি, তাতে দেখা যাচ্ছে এটা দ্বারা ভাগ করা যাবে। 120, তারপর যদি লিখি 240 আছে, 480 লিখি, তাতেও এই তিনটে সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাবে, একেবারে নিঃশেষে বিভাজ্য হবে। 120, 240, তারপর হচ্ছে 480, কিন্তু 120 এর নিচে যদি আমি 60 ধরি, 60 বা 30 ধরি, 30 এর মধ্যে একটা সংখ্যা যাবে, কিন্তু 20 কিংবা 24 দিয়ে ভাগ দেওয়া যাবে না। যদি 60 ধরি, 30 দিয়ে ভাগ করা যাবে 60 কে, 20 দিয়ে ভাগ করা যাবে 60 কে, কিন্তু 24 দিয়ে ভাগ করা যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে না। এই জন্য আবার 20 দিয়ে 240 কে ভাগ করা যাবে, 24 দিয়ে ভাগ করা যাবে, 30 দিয়ে ভাগ করা যাবে, আবার 20 দিয়ে 480 কে ভাগ করা যাবে, 24 দিয়ে 480 কে ভাগ করা যাবে, 30 দিয়ে 480 কে ভাগ করা যাবে। এখন বলা হচ্ছে এই যে ধরলাম 30 একটা সংখ্যা, 60 একটা সংখ্যা, 120 একটা সংখ্যা, 480, 30, 60, 120, 240, তারপরে কত হচ্ছে 480। এর মধ্যে সর্বনিম্ন যে সংখ্যাটা পড়ছে এইটা, এর নিচে আর কোন সংখ্যা যাবে না। এর নিচে আছে ধরলাম 60, 30 আছে, যেটা অবশ্যই এটা কখনো হবে না। এখানে বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এটা হবে। এর নিচে আর কোন সংখ্যা নেই 120 এর নিচে, অর্থাৎ 119 যদি বলি, সেই সংখ্যাটা 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না, কিংবা এই তিনটে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। যদি নিঃশেষে তিনটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যা, সেই সংখ্যাটা অবশ্যই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন যদি আমি এই লসাগুর নিয়মটা করি, মৌলিক উৎপাদক সম্পর্কে বলি। মৌলিক সংখ্যাটা আছে কত, মৌলিক সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 2, তারপর আছে কত 3, 5, 7, 9 নেই, 8 নেই, 10 নেই, 11 আছে। এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা, তাই না? এখন আমি এটা যখন ভাঙাবো, মৌলিক সংখ্যা ভাঙাবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু গসাগু নির্ণয় করতে হয় অনেক সময়। তো 20 কে যখন আমি ভাঙাবো, 20 কে যখন ভাঙাবো, 2 গুণ 10 হয়, তারপরে 2 গুণ, এই 10 টা ভাঙালাম হচ্ছে 2 গুণ 5, আর করা যায় না। এখন আসি 24 কে যখন ভাঙাই, 24 কে 2 গুণ 12, 2 গুণ 2 গুণ 6, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটা হচ্ছে মৌলিক উৎপাদক, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2, 3, 5, 7, 11 এভাবে যাচ্ছে। তাহলে আমি এখানে 2 এর মধ্যে সীমাবদ্ধ, 3 এর মধ্যে। এবার আসি 30 কে যদি ভাঙাই, 2 গুণ 30, 2 গুণ 30 নয় 15, 2 এটা রেখে দেবো, এই 15 কে ভাঙা 3 5 15, 2 পেলাম, 3 পেলাম, 5 পেলাম। অর্থাৎ এখন এই লসাগুর সময় আমরা যেটা বলি থাকে, লসাগু নির্ণয় করার সময়, এটা আমি লসাগু নির্ণয় করলাম। লসাগু, লসাগু হচ্ছে কয়টা আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, নিলাম একটা 2, এখানে 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে নাই। 2 জায়গা থাকলে অন্তত দুটো জায়গায় যদি থাকে, দুটো ক্ষেত্রে, তখন একটা কমন নিতে পারি, অর্থাৎ 2 নিলাম। এখানে 2 আছে, এখানে নেই, এখানে নেই, নিলাম আর একটা 2, এখানে 5 আছে, এখানে একটা 5 আছে, এই 2 জায়গা